হ্যালো এভরিওয়ান, মনে করুন এমন একটা দিন এলো যেদিন আপনার ঘরে কিছুই নেই, অথচ আপনি চাইছেন আপনার হাজব্যান্ড কিংবা আপনার বাচ্চাকে একটা হেলদি টিফিন করে দিতে। তাহলে এই রেসিপিটি আপনার জন্যে। তো প্রথমেই আমার শাশুড়ি মা আমাকে এখানে আটা মেখে দিচ্ছিল। তো এখানে আমি যেহেতু একটা টিফিনের জন্যে 3টে রুটি করব, তো সেই জন্যে আমি ছোট একটা বাটির 1 বাটি মতো আটা নিয়েছি। তাতে স্বাদ মতো নুন দিলাম আর অল্প অল্প করে জল দিয়ে আটাটা ভালো করে মেখে নিচ্ছি। তো দেখুন আটা ভালোভাবে মেখে লেচি কাটা হয়ে গেছে। এবার মা এদিকে রুটিগুলো বেলে দেবে আর আমি এক এক করে সেঁকে নেব। তো আমার শাশুড়ি মা কিন্তু সবসময় আমার পাশে পাশে থাকে আর অনেকটাই হেল্প করে, যার জন্যে আমার খুব সুবিধা হয়। তো দেখুন লেচিটাকে গোল করে খানিকটা আটা মাখিয়ে নিয়ে বেশ বেলন দিয়ে চাকির উপরে বেশ সুন্দর করে গোল করে রুটিটা বেলে দিচ্ছে। তো এই রকমটা অনেকেই বেলতে পারে না, কিন্তু আমার শাশুড়ি মা বেশ ভালো পারে। আবার কিন্তু বেশিরভাগ সবাই পারে। কে কে পারেন আর কে কে পারেন না আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, রুটিগুলো বেলে দিল আর আমি এদিকে একটা তাওয়া নিয়ে নিয়েছি, এটাতে রুটিগুলো সেঁকে নেব। তো দেখুন একটা দিয়ে দিলাম। এবার এটা গরম হয়ে গেল একটা সাইড, এবার আমি উল্টে আর একটা সাইড সেঁকে নিচ্ছি। তো এর উপরে আমি আর একটা চাপিয়ে দিলাম। এবার ব্যাক সাইডটা গরম হয়ে গেল, এবার আবার উল্টে দিলাম। এখন এর উপরে আর একটা চাপিয়ে দিলাম। টোটাল 3টে হয়ে গেল। তো এভাবে আমি উল্টে পাল্টে 3টে রুটি কিন্তু সেঁকে নিলাম। তো এবার একসাথেই আমি সব কটা ভেজে নেব। তো দেখুন রুটিগুলো এভাবে সেঁকে নিলাম। যাই হোক, রুটিগুলো আমার রেডি হয়ে গেল। এখন আমি একটা বাটিতে পেঁয়াজ কুচি নিয়েছি আর এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার লঙ্কা কুচি দেব। তবে দেখুন আমি কিন্তু এখানে একটা কাঁচি দিয়ে লঙ্কা কাটছি। এভাবে কাটলে কিন্তু হাতে একদম লাগে না, যেহেতু আমার ছোট বাচ্চা আছে। তো হাত থেকে লঙ্কাটাকে যতটা অ্যাভয়েড করা যায় এই টিপসটা কিন্তু আপনারাও ইউজ করতে পারেন, স্পেশালি যাদের ছোট বাচ্চা আছে। এবার এর মধ্যে আমি 2টো ডিম ভেঙে নিয়েছি আর একটা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে। খানিকটা সাদা তেল দিয়ে দিলাম, তেলটাকে ভালোভাবে ছড়িয়ে দিলাম। এবার তেল গরম হয়ে গেলে যে ব্যাটারটা আমি বানিয়ে রেখেছিলাম তা খানিকটা এখানে দিয়ে দিলাম। এবার একটা রুটি নিয়ে এই ডিমের উপরে চাপিয়ে দেব। তো দেখুন এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম লোতে থাকবে। তো এবার এটাকে আমি উল্টে দেব। তো দেখুন উল্টাতে কিন্তু একটা সাপোর্ট দরকার হবে, তো যার জন্য আমি আর একটা খুন্তি নিয়ে নিলাম। তো এবার এটাকে উল্টে দিয়েছি। অপোজিট সাইডটা কিন্তু বেশ ভালোভাবে হয়ে আসবে। আর রুটিটা দেখুন যেহেতু ফুলে ছিল, গোল হয়ে যাচ্ছে ফুলে। তো এটাকে আমি ফুটো করে দিচ্ছি যাতে এটা আমার ফোল্ড করতে সুবিধা হয়। তো আমি এটাকে ফুটো করে দিলাম আর আবারও উল্টে দিলাম। তো দেখুন এই সাইডটাও কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি আবারও উল্টে দিয়ে এটাকে মাঝখান থেকে ফোল্ড করে দিচ্ছি। আপনারা চাইলে এর মাঝখানে কিন্তু টমেটো কেচাপও দিতে পারেন, তাহলে বাচ্চারা বেশি ভালো খাবে। আজ আমি আমার হাজব্যান্ডের জন্য করছি, যার জন্য আর আমি টমেটো কেচাপ দিলাম না। তো দেখুন ওই একইভাবে আমি আর একটা রেডি করে নিলাম। তো যাই হোক, এই রেসিপিটি কিন্তু ভীষণ সহজ এবং ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আপনারা তৈরি করতে পারেন। ছোট কিংবা বড় সবার জন্যে কিন্তু স্বাস্থ্যকর এবং মুখরোচক। তো অবশ্যই বাড়িতে কিন্তু একবার ট্রাই করবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে যায়। তবে আজকের মতো টাটা, ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে।